নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রাম ঠাকুরের বলা গল্প শুনি সবাই মিলে। আজকের গল্প প্রকৃত জ্ঞান। তিনি ঠাকুর আশ্রিতদের সঙ্গে নানান প্রসঙ্গ বলার মাঝে মাঝে এরকম তিনি এক একটা গল্প বলতেন আশ্রিতদের মাঝে। আজকের প্রসঙ্গটা হচ্ছে প্রকৃত জ্ঞান। অনেক বছর আগের কথা। সেই দেশের নাম এখন আর ভূগোলের বইতে লেখা হয় না। নাম না জানা সেই দেশে বসবাস করতেন বেশ কিছু গরিব চাষি, আর থাকতেন এক কিপ্টে বুড়ো। তার কাজ ছিল গরিব লোককে টাকা ধার দেয়া। তবে তিনি মুখের কথায় বিশ্বাস করে কাউকে কখনো কিছু জিনিস দিতেন না, টাকা ধার দিতেন না। যত টাকা ধার দিতেন তার থেকে অনেক বেশি দামের সোনা নয়তো রূপোর জিনিস তিনি গচ্ছিত বা জমা রেখে তবেই টাকা দিতেন। সেই ধার দেওয়া টাকার যে সুদ পেতেন তাই দিয়ে তিনি টেনে টুনে তার সংসার চালাতেন আর খালি টাকা জমাতেন। সেই নাম না জানা দেশে প্রায় ভালো বৃষ্টি হতো না, চাষও হতো কম। গরিব চাষিরা খিদের জ্বালায় কিপ্টে বুড়োর কাছ থেকে যে চড়া সুদের ধার নিত সেটা আর সুদ দিতে পারতো না, শুধু ধার নিয়ে যেত। যতটুকু চাষ হতো তাতে তাদের কোনো রকমের সামান্য খাবার জুটত। ধার করা টাকার সুদ দেওয়ার কথা তো দূরের কথা। বুড়োর কাছে সুদ আর আসল মিলে অনেক টাকা জমে যেত। তাই অনেককেই টাকা ফেরত দিয়ে সোনার উপর দামি জিনিসগুলো আর ছাড়াতে পারতেন না, তার কাছে গচ্ছিত থেকে যেত। কিপ্টে বুড়োর এখন আরও অনেক বয়স হয়েছে, কানে শোনেন কম, চোখেও ভালো দেখেন না, তবু তার টাকা গোনা যেন আর শেষ হয় না। তার উপর সোনার উপর হিসেব রাখতে রাখতে তার দিন যায়। ভগবানকে ডাকার সময় তার আর হয় না। একবার পাড়ার কয়েকজন মিলেমিশে ফোন দিয়ে আটেন, কিপ্টে বুড়োকে আচ্ছা শিক্ষা দিতে হবে। এই ভেবে তারা চুপি চুপি একটা সরু সোনার সূঁচ তৈরি করলেন। তারপর একদিন হঠাৎ পাড়ার কয়েকজন মিলে কিপ্টে বুড়োর বাড়ি এসে হাজির। এ কথা সে কথার পর তাদের মধ্যে একজন বললেন, আপনি তো জানেন আপনার ঠাকুরদার বাবা নামকরা দর্জি ছিলেন, তিনি এখন জমলোকে। 3-4 দিন আগে তিনি আমার বাবাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, জমলোকে মর্তলোকের মতন লোহার সূচে কাজ হয় না, তার সরু সোনার সূচের একটা দরকার, এটা তিনি পাঠাতে বলেছেন। তাই আপনার কাছে আমরা সবাই এসেছি। এই বলে তিনি খুব সরু একটা সোনার সূচ তাকে দেখালেন। তারপর আবার বলতে শুরু করলেন, আমরা সবাই খুঁজেও আপনার থেকে বেশি বিশ্বাসী কাউকে দেখতে পাচ্ছি না। আপনার যথেষ্ট বয়স হয়েছে, জমলোকে যাবার সময় হয়ে গেছে। আপনি বছরের পর বছর ধরে প্রচুর সোনার উপর গয়না বাসনপত্র যত্ন করে আগলে রেখেছেন, সাথে করে নিয়ে যাবেন বলে, জমলোকে নিয়ে যাবেন সেগুলো সব। দয়া করে আমাদের এই সরু সূঁচটা সাথে করে নিয়ে যাবেন, এই অনুরোধ নিয়েই আমরা সবাই আপনার কাছে এসেছি। কিপ্টে বুড়ো বলল, তা কি হয়? আমার সাথে কি করে নেব? শুনে পাড়ার লোকেরা একসাথে বলে উঠলেন, এত সোনা রূপোর গয়না, ভারী ভারী বাসন আপনার সাথে যেতে পারে, আর সামান্য একটা সূঁচ আপনার সাথে যেতে পারবে না? না না, এই সব কিছুই আমার সাথে যাবে না। এই কথা বলে কিপ্টে বুড়ো চিন্তার মধ্যে একটা বিরাট পরিবর্তন এলো। তিনি ভাবতে শুরু করলেন, তাই তো, আমি বছরের পর বছর কত মানুষকে ঠকিয়েছি, নিজে আধপেটা খেয়ে ছেঁড়া জামা কাপড় পরে টাকার পাহাড় জমিয়েছি, কেবল অর্থের চিন্তা করেছি, পরমার্থ বা ভগবানের তো চিন্তা করিনি, একদিনও ভাবিনি। এই সব কিছুই আমার সাথে তো কিছুই যাবে না, এগুলো তো ভাবিনি, ভেবে দেখিনি। ভগবানের করুণায় তিনি হঠাৎ
প্রকৃত জ্ঞান লাভ করলেন। পরদিন তিনি একে একে সোনার রূপোর গয়নাগুলো, বাসনপত্র যার যার কাছ থেকে তিনি গচ্ছিত রেখেছিলেন সবাইকে ফিরিয়ে দিলেন। টাকা পয়সা, বিষয় সম্পত্তি গরিব মানুষদের মধ্যে তিনি দান করলেন। শ্রী শ্রী রাম ঠাকুর ভক্তদের উপদেশ ছলে নানান কাহিনী বর্ণনা করতেন। তার মধ্যে এই গল্পটাও তিনি আশ্রিতদের বলেছিলেন। উপদেশে বলেছিলেন, পরমার্থ চিন্তাই হচ্ছে প্রকৃত জ্ঞান। বাসনাই বন্ধনের হেতু। বাসনা হইতেই সত্য শক্তি ভুলিয়া কর্তৃত্বাভিযোগে অস্থায়ীর দ্বারা প্রকৃতির গুণের বিবৃতি হইয়া সত্য বস্তুকে স্মরণ করতে পারে না। অতএব সর্বদা অন্নপূর্ণার সেবক হইয়া সকল বাসনা জঞ্জাল হইতে উন্মুক্ত হন। তাহাকে ভুলিয়া অহংকারের আশ্রয় পড়িয়া থাকিলে অভাব সাগরে ঊর্ধ্ব অধোগতিতে বন্ধন হইতেছে। অতএব সেই সত্যদেবের অধীন হইয়া তাহার পূজা পাইতে পারেন। মনের দ্বারা সুখ দুঃখ, শান্তি অশান্তি উপলব্ধি হইয়া থাকে। নাম করিতে করিতে মনের কোনো সাহায্য লাগে না। ইহা প্রাণের দ্বারা সম্পাদন হয় জানিবেন।